লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নবখালীবাসীর পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে, তরুণের পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর। হাতের সাথে এই আব্বু করবে। সম্মানিত সুধী মণ্ডলী, স্টেজে প্রবেশ করছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ। এটা খুলে ফেলেন। পাগড়ি প্রদান করছেন, সামনে আসুন। পাগড়ি নিচ্ছেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবু বকর, পিতা মোহাম্মদ শহীদ ফরাজি। পাগড়ি প্রদান করছেন, পাগড়ি প্রদান করছেন। পাগড়ি দিচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা হুজুর। বোরকা নেবেন। এক নম্বর সামনে আসুন। একজন হাতে দেন। বোরকা নিচ্ছেন হাফেজা আফরিন জাহান, পিতা মাওলানা মোহাম্মদ বশিরউদ্দিন, প্রিন্সিপাল গোপকালী হোসাইনিয়া আলিম মাদ্রাসা, ঠিকানা গ্রাম নলদুয়ানি, ইউনিয়ন পাঙ্গাশিয়া, থানা দুমকি, জেলা পটুয়াখালী। তার পক্ষে তার পিতা গ্রহণ করছেন মাওলানা মোহাম্মদ বশিরউদ্দিন। হাফেজা তাশরিফা আক্তার, একটা দিয়ে দেন। হাফেজা তাশরিফা আক্তার, পিতা মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। হাফেজা সাউদা আক্তার, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, পক্ষে বাবা মোহাম্মদ নজরুল ইসলাম। হাফেজা সাদিয়া আক্তার, দুই মেয়ে, এক মেয়ে 9 বছর হাফেজা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। 1.5 বছরে মাত্র। এরপরে হাফেজা মরিয়ম আক্তার, পিতা মোহাম্মদ জসিমউদ্দিন প্রবাসী, তার পক্ষে আছে মামা মোহাম্মদ সেলিম খান। হাফেজা জান্নাতুল ফিরদাউসি, মোহাম্মদ ইদ্রিস শরীফ, আলগি, পাঙ্গাশিয়া, দুমকি, পটুয়াখালী। হাফেজা সাদিয়া ইয়াসমিন মিম, পিতা মোহাম্মদ আব্দুল মতলেব হাওলাদার। হাফেজা মারিয়া আক্তার, পিতা মোহাম্মদ মিলন ইসলাম। হাফেজা আয়েশা সিদ্দিকা মুন্নি, ভাই একটু ফাঁকা করে দেন, এটা প্রজেক্টরটা টান দেন। হাফেজা আয়েশা সিদ্দিকা মুন্নি, পিতা মোহাম্মদ আলামিন হাওলাদার। হাফেজা মাইদা আক্তার, মোহাম্মদ কবির হুসাইন। আসেন, সামনে আসেন। হাফেজা হাবিবা আক্তার, মোহাম্মদ হারুন খলিফা। মোহাম্মদ নাদিয়া আক্তার আসছে, নাদিয়া আক্তার পক্ষে আছে, বোরকা গ্রহণ করছে, তার পক্ষে তার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম খান। সকলকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ যারা আজকের মাহফিলে এসেছেন, আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে। আন্তরিক ধন্যবাদ, মোবারক দেওয়া ছাড়া আসলে কিছুই নাই। সম্মানিত সুধী মণ্ডলী, যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে, আমাদের জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে, বসে পড়ুন ভাই, মেহরবানি করে বসে পড়ুন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান নসিহত পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, নন্দিত মুফাসসির কোরআন মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমাদের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন।
Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar wa tu'minuna billah. Sadaqallahul azim. Durud sharif puri. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Muhabbat সবাই পড়ি। Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Ya Hayyu ya Qayyum bi rahmatika astaghith aslih li sha'ni kullahu wa la takilni ila nafsi tarfata ayn. Alhamdulillah. দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসা বালক ও বালিকা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছি। কাদেরকে শ্রেষ্ঠ জাতি বলা হলো বলেন? সবাই জবাব দেবেন। আমি সংক্ষেপ ছোট আলোচনা করি, আলোচনার বাইরে ভূমিকাও বড় করি না। দেখছেন না খুতবা ভূমিকা শেষ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলোচনা শুরু, কিন্তু আপনারা যদি জবাব না দেন তখন আমিও কিন্তু বসে থাকি। হিসাব বরাবর হতে হবে, বৈষম্য থাকা চলবে না। তো আমার দায়িত্ব বয়ান করা, আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া। বরং আমার বয়ান করা যতটা না দায়িত্ব, আপনার শোনা তার থেকে বেশি দায়িত্ব। আমি বয়ান না করলে আল্লাহ আমার কাছে জবাব চাইবেন না, আপনি না শুনলে জবাব দিতে হবে।
এখন যদি আপনার দায়িত্ব আপনি পালন না করেন, আপনাকে বারবার বলতে হয়, বলেন, জবাব দেন, কথা বলেন, তাহলে আমিও এক কথা বলে চুপ থাকবো, আপনারা বলবেন হুজুর ওয়াজ করেন, আবার একটু করে আবার চুপ থাকবো। ওইটা কি ভালো হবে? আমাকে যদি আপনার বলে দিতে না হয়, আপনাকে আমার বলে দিতে হবে কেন? দায়িত্বটা পালন করা যাবে ইনশাআল্লাহ? বলেন। সবাই বলছেন? সবাই বলে না। যারা বলছেন টাকা খরচ হয়েছে, জেলে যাওয়া লাগবে, পুলিশে ধরবে, মামলা হবে, রিমান্ড হবে, যারা বলেন নাই কি দুঃখ আপনার মনে? বলেন কোন দুঃখে আপনি বলেন নাই? বলবেন হুজুর সবাই বলছে না, সবাই বলেন নাই। আমি তো সবারটা দেখি নাই, সামনে দু চারজনের দিকে নজর বুলিয়ে দেখছি, ঠোঁট বন্ধ। কিন্তু যারা বলছে তাদের কত সওয়াব হয়ে গেছে। এই যারা আলহামদুলিল্লাহ বলছে তাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে গেছে। সুবহানাল্লাহ যারা বলছেন তাদের জন্য জান্নাতে ফলের বাগান তৈরি হয়ে গেছে। কিন্তু যারা বলেন নাই, এই যে সময়টা চলে গেল, এটা আর পাবেন না। জমানা বয়কে হালে রহতা নেহি, গুজস্তা জমানা ফেরাতা নেহি। সব জিনিসের কাজা আছে, এমনকি নামাজ ছেড়ে দিলেও তার কাজা আছে। কিন্তু সময় চলে গেলে এটার কাজা আর হবে না। এই যে বসছি 5 মিনিট চলে গেল, 10 মিনিট চলে গেল, এই যে গেল, এই সময় আর আসবে না, জীবন থেকে কমে গেছে। এই ভুল আর হবে? আল্লাহ কবুল করেন। আল্লাহ শ্রেষ্ঠ জাতি বললেন কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? কে বলছেন? জোরে। শ্রেষ্ঠ জাতি করে কেন পাঠাইলেন? আল্লাহ বলছেন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে বানাইছেন কারণ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। মানুষ মানুষের ভালো চাইবে। আমি যদি শ্রেষ্ঠ হই, আমি মানুষের ভালো চাইবো না খারাপ চাইবো? আওয়াজ দিয়া বলেন। মানুষ যদি মানুষের ভালো চায়, দোকানপাট দখল করতে পারে না, বাস স্ট্যান্ডের কাউন্টার দখলবাজি নিয়ে মারামারি করতে পারে না, একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে না, একজন আরেকজনের পেছনে কুৎসা রটাইতে পারে না, একজন আরেকজনকে মাইর দিতে পারে না, একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করতে পারে না, একজন আরেকজনকে খুন করতে পারে না। এইটা যারা করে ওরা শ্রেষ্ঠ না নিকৃষ্ট? আরো জোরে বলেন। যেই মানুষের মানসিকতা আমার ভাইকে খুন করায়, যেই মানুষের মানসিকতা আমার ভাইয়ের রক্ত ঝরায়, ওই মানসিকতা কখনো ইসলামের মানসিকতা না, ওই মানসিকতা রাসূলের মানসিকতা না, ওই মানসিকতা আখিরাতের মানসিকতা না, এমনকি ওই মানসিকতা কোনো মানুষেরই মানসিকতা হতে পারে না। আপনারা জানেন, আমি একটা প্রতিবাদ দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। 2018 সালে ডিসেম্বরের শুরুতে, সম্ভবত 1 তারিখেই টঙ্গীর ইজতেমা ময়দান, এটা কারো বাপের, কোন দলের, কোন পীরের, শুধু বাংলাদেশের, সারা বিশ্বের মুসলমান এখানে আসেন। এবং এটা আমাদের জন্যে, আমাদের বলতে মুসলমানের জন্যে, আরো নির্দিষ্ট করে যদি বলি বাংলাদেশের জন্যে, গর্বের না অসম্মানের? আরো জোরে বলেন। বিশ্বে 3টা জায়গায় একত্রে নামাজের জামাতে সবচাইতে লোক বেশি হয়। কয় জায়গায়? 3 জায়গায়। আরো জোরে। 3 জায়গায়। একটা সৌদি আরব, 2টা বাংলাদেশ। একটা সৌদি আরব, 2টা বাংলাদেশ। এরপর 3 নম্বরে গেল বাংলাদেশ। 3 নম্বরেও বাংলাদেশ। টঙ্গী ইজতেমা, চরমনাই, চারসিনা, লক্ষ লক্ষ ইসলাম প্রিয় মানুষের জমায়েত ঘটে এই বাংলাদেশের এই মজমাগুলোতে।
আমার মাথায় টুপি, আমি বলি নামাজের দাওয়াত দিই, আমি নামাজ কায়েমের পক্ষে কথা বলি, আপনাকেও নামাজের দাওয়াত দিই, আপনিও নামাজের দাওয়াত দেন। দুই নামাজের দায়ী, দুই নামাজের দাওয়াতকারী একে অপরের উপরে হামলা চালাইতে পারে? ইসলামের দাওয়াত যারা দেয় তারা এক ইসলাম দাবিকারী আর এক ইসলামের উপরে হামলা চালাইয়া রক্ত ঝরাইতে পারে? 2013 সালে যেভাবে ঘুমন্ত ইসলামের সৈনিকদের উপরে, রাসূল প্রেমীদের উপরে ফ্যাসিবাদীরা গুলি চালিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল, একই কায়দায় গত রাতে টঙ্গী ইজতেমায় নিরীহ মুসল্লিদের উপরে সাদিয়ানি বান্ত জামাত হামলা চালিয়ে রক্তাক্ত করেছে, আমার ভাইদের শহীদ করেছে। আমি জানতে চাই আপনাদের কাছে, ফ্যাসিবাদের ভেতরে আর ওদের মাঝে পার্থক্য রইল কোথায়? আমি কোন দল বুঝি না, আপনি কোন দল করেন। আপনি যদি রাজনৈতিক কোন দলের নেতাও হন, আপনি যদি কোন পীরের মুরিদ হয়ে থাকেন, আপনি যদি অমুসলিম হয়ে থাকেন, আপনি খুনকে কখনো সমর্থন করতে পারেন? কাদের প্রশ্রয়, কাদের সাহসে নিরীহ ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা চালিয়ে আমার ভাইদের শহীদ করেছে, শতাধিক ভাইকে আহত করে রক্তাক্ত করেছে, তারা হাসপাতালে কাতরাচ্ছেন। এটা কোন ইসলাম? এই জনসমাবেশ থেকে আমরা দাবি তুলতে চাই, বাংলাদেশের কোথাও এতাতি তথা সাতপন্থীদের কোনো কার্যক্রম চলতে পারবে না। এরা সাতপন্থী নয়, এরা তবলিগ নয়, এদের আড়ালে ফেসিবাদ এই দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। 15 বছর কথা বলতে পারি নাই, জবান বন্ধ করে রাখা হয়েছে, ভয় ভীতি দেখানো হয়েছে, ওই দিন শেষ। ওই দিন আমি সব জায়গায় একটা কথা বলি, সেটা হলো আমাদের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যদি আমরা ফেল করতাম, সবার ফাঁসির কাস্টে ঝোলা লাগতো, না হয় ঠিকানা হতো আয়না ঘর। যেই জানবাজরা এগুলো জেনেও উপেক্ষা করে জীবন বাজি রেখে দিনের পর দিন লড়াই করে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, হামলা মামলা গ্রেফতার গুম সবকিছুর পরেও যারা দমে যায় নাই, ওরা আবারও এই দেশকে শান্ত রাখতে, ফেসিবাদকে ধূলিসাৎ করতে, উৎখাত করতে যদি আর একবার জীবন দিতে হয়, তারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয়? পটুয়াখালীতেও তো আপনারা আন্দোলন করছিলেন, এর থেকে একটু বেশি হয়েছিল বরিশালে। সারা বাংলাদেশের সব জায়গায় যত আন্দোলন হয়েছে, আমাদের যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি হয়েছিল, আমার অফিস রই কোনাই। আমার তো আপনার এই আন্দোলনে নামার কোনো প্রয়োজন ছিল না, আমি তো পেছন থেকেই ছাত্রদেরকে বলতে পারতাম। কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমাকে অনেকে বলেছে, আপনার মতো মানুষ মেয়া পোলাপানের সাথে নামার দরকার আছে। আমাকে 2 তারিখ 3 তারিখ এমনকি 4 তারিখ রাত্রেও যারা আমার সাথে আমাকে ধমক দিয়া কথা বলতে পারে এমন ব্যক্তিরাও বলছেন, তুমি এই মুহূর্তে কুয়াকাটা চলে যাও, না হয় তোমাকে বাঁচাতে পারবো না, এদের থেকে উঠে যাও। উঠে কিন্তু যাই নাই, ছাত্রদের সাথে ময়দানে লড়েছি এই জাতিকে মুক্ত করার জন্য। সবাই ময়দানে নামবে না, কিন্তু যারা নামবে আপনি তাদের পেছন থেকে একটু ফু দিলে তো তার ঘামটা শুকায়। কথা বলেন। এখন যদি এই সাদিয়ানীদের এতাতিদের আড়ালে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, শক্ত হাতে দমন করার জন্য প্রস্তুত আছেন কে কে? এই বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা ঘটাতে দেওয়া যাবে না। 15 বছরের ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে বলছি, সবাইকে। কার্যক্রম প্রায় সব এখনো একই আছে, চেহারা পাল্টে গেছে। সাবধান হন সবাই, সবাই সাবধান হন। মনে করেন না হুজুর বেশি মানুষ দেখে আপনার সামনে কথা কন,
বাগে পাইলে কিন্তু খাইয়ালাম। ওইসব ভয় সবাইরে দেখায় লাভ নাই। জীবন বোনাস, 5-6 বার মরতে লইছি, এখনো বাইসে রইছি। মোদি বিরোধী আন্দোলনের মাথার 11টা সেলাই এখনো এখানে আছে। প্রতি বছরই তুই আল্লাহ নিলে ওমরায় যায় একাধিকবার, ওই জায়গায় মাথা কামাইলে এটা বাইসে থাকে। এইসব ভয়টায় দেখাইয়া লাভ নাই। জীবন দেওয়ার মতো মানুষ শিখে গেছে। এই জমানার পোলাবান আগের দিনের বুড়া, এটি মিলে লাভ নাই, কথা কয় না। জেনজির সাথে তুলনা দিয়া লাভ নাই। এরা মরতে মরতে সাফা হবে, পতাকা হাত থেকে ছাড়বে না। এই পটুয়াখালী, লেবুখালীর ওলামায়ে কেরাম, সাধারণ জনগণ সবাইকে, যারা ইসলামকে ভালোবাসেন, পটুয়াখালীর কোন মসজিদে আর সাহাবপন্থীদের কোন ধরনের কার্যক্রম আর চলতে পারবে না। ওরা মসজিদে ঢুকবে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই, ওরা তসবিহ পড়বে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই, ওরা দরুদ পড়বে কোনো বাধা নাই, কিন্তু ওদের কোনো কার্যক্রম এই পটুয়াখালীতে আর চলতে পারবে না ইনশাআল্লাহ। যার যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। খুনিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ওরা ভারতের দালাল, ওরা ফ্যাসিবাদের দালাল, ওরা ইসলামের বন্ধু হতে পারে না, ওরা ইসলামের শত্রু। শত্রুর সাথে আপোষ হয় না, খুনির সাথে আপোষ হয় না। সবাইকে এক ও এক থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ শ্রেষ্ঠ জাতি বললেন কাদেরকে? আমাদেরকে। কাদেরকে বলছেন? কে বলছেন? এই শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ বলছেন মানুষের কল্যাণে তোমাদেরকে পাঠাইছি। কাদের কল্যাণে? মানুষের কল্যাণ কিভাবে সাধন করব? এখানে শুধুমাত্র মানুষের কল্যাণই নয়, মানুষের কল্যাণের কাজ করবে মানুষেরাই। আমরা মানুষের কল্যাণে কাজ করবে কারা? জোরে আরো। মানুষের কল্যাণে কাজ করব আমরা, মানবতার কল্যাণে কাজ করব আমরা, দেশের কল্যাণে কাজ করব আমরা, ইসলামের কল্যাণে কাজ করব আমরা। কাজের ক্ষেত্র কয়টা? জোরে। মানুষ 1 নম্বরে রাখলাম, যেহেতু আয়াতে স্পষ্ট মানুষ বলা হয়েছে, এই জন্য মানুষকে 1 নম্বরে রাখলাম। মানুষের সাথে সংশ্লিষ্ট মানবতা রাখলাম। মানুষ যেহেতু দেশে বসবাস করে, দেশের কল্যাণের কাজ আমরা করব। আমরা যেহেতু মুসলমান, অতএব আমরা ইসলামের কল্যাণেও, জোরে বলেন, এই কাজ যে করব, কাজের পদ্ধতি কি? মন গড়া করলে হবে না পদ্ধতি লাগবে? 1 নাম্বার পদ্ধতি, তা'মুরুনা বিল মা'রুফ। ভালো করে বুঝবেন, নেক আমলের আদেশ এবং দাওয়াত। 1 নম্বরে কি বলছি? সবার বলতে হবে। এই যে আমি বলি আর আপনারা জবাব দেন, লাভ কি জানেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিন শেখার মজলিস, যেখানে দিন শেখা হয়, যেখানে ইসলাম জানা হয়, 60, 70, 80 বছরের নফল ইবাদত থেকেও উত্তম। 1 নাম্বার পদ্ধতি, নেক আমলের দাওয়াত এবং নির্দেশ। উলামায়ে কেরাম বলেন সৎ কাজের আদেশ। তাদের এই কথার সাথে আমার শব্দ চয়নে কিছুটা ভিন্নতা আছে। উলামায়ে কেরাম বলেন সৎ কাজের আদেশ, আর আমি কি বলছি? নেক আমলের আদেশ এবং দাওয়াত। নেক আমলের আদেশ এবং, জোরে বলেন। এখন নেক আমল কেন বললাম, সৎ কাজের আদেশ কেন বললাম না? নেক আমলের আদেশ বললাম, সাথে দাওয়াত মিলাইলাম। আসলে আরবির সব আরবির অর্থ বাংলায় করলে আরবির পরিভাষার সেই আবেদন আর থাকে না। যেমন আমল, আইন মিম লাম, আমালুন, এটা আরবি শব্দ,
কি শব্দ? আরবি শব্দ। এটার বাংলা অর্থ হলো কাজ। বাংলা অর্থ জোরে বলেন, কাজ। আমি বললাম লোকটা খুব কাজের। কি বলছি? এটা আপনি কি বুঝবেন? লোকটা নামাজি, রোজাদার, দানশীল, জিকির করে, দরুদ পড়ে, ইস্তেগফার পড়ে, কি বুঝবেন? কাজের লোক, পরিশ্রমী, অলস না। কিন্তু বললাম লোকটা খুব আমলি, কি বুঝবেন? ড্রাইভার ভালো, চাষবাস ভালো করে, জাল ভালো মারে, কি বুঝবেন? নামাজি, রোজাদার, পরহেজগার। আমলি বলার দ্বারা বুঝলেন দিনদার, কাজের দ্বারা বুঝলেন সে কাজের লোক, পরিশ্রমী। অথচ দুইটাই এক। কাজের লোক আর আমলি একই কথা। আমলি অর্থই হইল কাজের। আমলি অর্থই কি? বাংলা বলায় যেটা বুঝছেন, আরবি বলায় আর একটা বুঝছেন। তার মানে আরবির অর্থ যদি বাংলা করি তখন আরবির আবেদন বা পরিভাষাটা ঠিক থাকে না পাল্টে যায়? এজন্যে আমি বলছি নেক আমলের আদেশ এবং দাওয়াত। আদেশ আর দাওয়াত কেন বললাম, দাওয়াত কেন মিলাইলাম সেটা বলতেছি। এখন আমার এই কথার পরে আপনি যাই আবার কোনো হুজুরের ভুল ধরেন না যে হুজুর আপনি সৎ কাজের আদেশ কেন বলেন। মেজবা হুজুর তো এইরকম বইলা গেছে, পাবলিক তো আবার হুজুরদের ভুল ধরায় খুবই সেরা। আচ্ছা, আপনি হুজুরদের ভুল ধরবেন কিভাবে? আপনি কি কোনোদিন ডাক্তারের ভুল ধরছেন? ইঞ্জিনিয়ারের ভুল ধরছেন? রাজমিস্ত্রির ভুল ধরছেন? কেন ধরলেন না? সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভুল ধরছেন? অ্যাকাউন্টিংয়ের ভুল ধরছেন? তাহলে হুজুরের ভুল ধরলেন কেন? এই ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং এর ডিজাইন দিলেন, লেআউট আপনার সামনে পেশ করলেন, আপনি টাটু শব্দ করলেন না কেন? আপনি এটা জানেন না। জানে কে? কথা বলে না। ইঞ্জিনিয়ার জানে, আমি ইঞ্জিনিয়ার না, উনি ইঞ্জিনিয়ার, এজন্য কথা বলি নাই। ডাক্তার দেখাইলেন, 1000 টাকা ভিজিট দিলেন, ডাক্তার আপনাকে দেখে কিছু প্রেসক্রিপশন দিলেন, প্রেসক্রাইব করার পরে আপনি এটা নিয়ে ফার্মেসিতে গেলেন। আপনি ডাক্তারের ভুল ধরছেন যে মেয়ে এই ওষুধ কেন দিলেন, এইভাবে আপনি প্রেসক্রিপশন কেন করলেন, কেন বলেন নাই? আপনি জানেন যে আমি ডাক্তার না, অমুকের ডাক্তার, এজন্য চিকিৎসা ক্ষেত্রে আমি ডাক্তারের বিরুদ্ধে বলি না, কারণ আমি ডাক্তার না। কথা কয় না? তাহলে আপনি হুজুর না, মাদ্রাসায় পড়েন নাই, এলেম জানেন না, হুজুরের ভুলটা ধরেন কি করে? এটা আমার কথা। বলবেন হুজুর এক এক হুজুর এক এক কথা বলে, আর এক এক ডাক্তারও তো এক এক কথা বলে। আপনি এই হাসপাতালে ডাক্তার দেখান, এখানের প্রেসক্রিপশন নিয়ে আর এক ডাক্তারের কাছে যান, উনি 5টা ওষুধ কেটে দিবে, 2টা ওষুধ কেটে দিবে, দিয়ে আপনাকে নতুন ওষুধ দিবে, আপনি আবার ওইটাই খাওয়া শুরু করেন। তাহলে হুজুরদের ভুলটা আপনি কেন ধরেন? আবার আর একটা রোগ আছে আমাদের মাঝে, হুজুররা খালি মাসালা পাল্লায়, হুজুররাই মাসালা ঘুরায়। এটা বলেন আমাদের বোধ কি বলে? হুজুররা মাসালা ঘুরায়। তা মাসালা জানে হুজুর, ঘুরাইবেন আপনি? কথা কয় না। গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে এখন, অথবা একটা পাইপ ছুটে গেছে, অথবা তেলের পাইপ ছুটে গেছে, এখন এটাকে জোড়াতালি দিয়ে নেওয়া যায়। তেলে ব্রেক হয়, পাইপ ফাইটে যাওয়ার কারণে ব্রেক ধরলে তেলে যেটা ব্রেক হয়, ওই ব্রেক তেল বাইরে পড়ে যায়। এখন ড্রাইভার যদি ঝানু হয় বা মিস্ত্রি যদি ভালো হয়, ও জানে এই অবস্থায় আমার কিভাবে যাওয়া লাগবে, ও পাইপটাকে যেমনি হোক আটকায়, যাতে ব্রেক ধরলে তেলটা বের হয়ে না যায়। কেন? এখন তো মাসালা ঘুরাইয়া দিল, অর্থ একটা জিনিস লাগবে, পথে মধ্যে তো সেটা নাই, গ্যারেজে যাওয়া লাগবে। গ্যারেজে যাওয়ার পরে মাল যদি পায় বা দোকান থেকে সংগ্রহ করে ঠিক করবে, এর আগে গাড়িটা আনা লাগবে না? না গাড়িটা রাস্তায় ফেলায় রাখবে? তো যে জানে সেই তো ঘুরাবে, আপনি ঘুরাবেন? আরে কথা কয় না। মাসালা হলো দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। মাসালা কি? জোরে বলেন। আপনি অ্যাক্সিডেন্ট করে হাঁটুর বাটি ছুটে গেছে, দাঁড়াইতে পারবেন? এখন নামাজ কি দাঁড়াই পড়তে পারতেছেন? নামাজ তো দাঁড়াই পড়া ফরজ, ফরজ আদায় না করলে নামাজ হবে? তাহলে আপনি কি করবেন? কথা কয় না। এই মাসালা ঘুরাইয়া, খারান্যা মাসালা ঘুরাইয়া বন্যা ফতুয়া দেবে কেডা? আরে কথা কয় না। হুজুরাই তো মাসালা ঘুরাইবে। হ্যাঁ,
আচ্ছা, জানাজা মানুষ তো মারা যায়, বৃষ্টির দিনে মরে না? বৃষ্টির দিনে কেউ একজন মারা গেছে, আমাদের কোনো এক ভাই মারা গেল বৃষ্টির দিনে হাঁটলে, পাকা হোক কাদা রাস্তা হলে তো কথাই নাই, পাকা হইলেও পানি থাকার কারণে পানির ছিটা লেগে লেগে জুতার উপরে ফুটফুট কাদার দাগ পড়ে কিনা? এখন রাস্তা, এই রাস্তায় যে পানি, এই পানিটা পাক না না পাক আমরা জানি? স্বাভাবিকভাবে বোঝা যায়, এর থেকে কুকুর যায়, এর থেকে গরু ছাগল হাঁটে, মানুষও মাঝে মাঝে রাস্তার পাশে প্রস্রাব করে। একটা কুকুর খাম্বায় প্রস্রাব করছে, বাইয়া বাইয়া রোডে আইছে। একটা ছাগল বা গরু প্রস্রাব করছে কিংবা পায়খানা করছে, বৃষ্টির পানিতে মিলে গেছে, ওই পানি দিয়া আপনি পবিত্র হইতে পারবেন? জানাজায় গেছেন, জুতার উপরে তো ময়লা। জানাজার আদব হলো জুতা খুলে মাটিতে দাঁড়ানো, মাটিতে কাদা, তাই জুতা খুলে জুতার উপরে দাঁড়ানো। এখন জুতার উপরেও কি কথা কয় না? নামাজ পড়বেন কেমনে? কেমনে? জুতা পায়ে দিয়ে পড়বেন। কেন? জুতার ভিতরটা এখনো ঠিক আছে, জুতার ভিতরে ময়লা ঢুকে নাই। তাহলে এই যে মশালাটা ঘুরাইলো, আপনি তো জানেন না, ঘুরাইব কে? এই হুজুরদের বিরুদ্ধে বলা বন্ধ করতে হবে। এখন ফতুয়ার জন্য আর ফতুয়া বিভাগে যাওয়া লাগে না, চা দোকানে সব ফতুয়া, আর চা দোকানের যত ফতুয়া সব হুজুরদের বিরুদ্ধে। আমার কথার পরে গিয়া আপনি হুজুরদের বিরুদ্ধে বললেন না। আমার মাসআলা যদি আপনার পছন্দ না হয়, আমার বক্তব্য যদি আপনার কাছে খটকা লাগে, আপনি আর এক হুজুরের কাছে যান, গিয়ে বলেন, হুজুর মেজবা হুজুর এটা বলে দিয়ে গেছে, আপনি কি বলেন? উনি যদি মানুষ হুজুর হন, অমানুষ হুজুর না, কেমন হুজুর? জোরে মানুষ হুজুর হন, উনি আপনাকে বুঝাই দিবেন যদি আমি সঠিক হই। বেঠিক হলেও উনি বলবেন হয়তো ভুলে গেছেন মেজবা সাহেব, অথবা এখানে কিছু আছে আমি একটু দেখে নিই। আর যদি অমানুষ হুজুর হয় তখন কি বলবে? আসেনি কোনো কথা কয় না। যখন কোন হুজুর আপনাকে এভাবে অন্য হুজুর অ্যাভয়েড করবে বা অন্য হুজুরকে কটাক্ষ করবে, আপনি ধরে নিবেন এই হুজুর থেকে আপনি কোনো কিছু ভালো জানতে পারবেন না। মনে মনে আপনি তাকে বয়কট করে দেন, কিন্তু অপমান করবেন না, বেয়াদবি করবেন না। ঠিক আছে? নেক আমল বুঝাইলাম, দাওয়াত আর নির্দেশ। দাওয়াত জেনারেল ভাবে সবার জন্য, নির্দেশ সবার জন্য না। নেক আমলের নির্দেশ যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইনে চলে, তখন এই নির্দেশ দেবে সরকার। কে দেবে? সরকার এই দায়িত্ব পালন না করলেই কেবল জনগণের উপর দায়িত্ব পড়বে। কার উপরে? নির্দেশ দেবেন 4 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর মানুষকে? 1 নাম্বার, বাবা তার সন্তানকে নেক আমলের নির্দেশ দেবে, দাওয়াত নয়। বাবা তার সন্তানকে নেক আমলের নির্দেশ দেবে, কি না? দাওয়াত না। 2 নম্বরে, স্বামী তার স্ত্রীকে নেক আমলের নির্দেশ দেবেন, দাওয়াত না। 3 নম্বরে, শিক্ষক তার ছাত্রকে নির্দেশ দেবেন, দাওয়াত না। 4 নম্বরে, পীর তার মুরিদকে নির্দেশ দেবেন, দাওয়াত না। বাবা সন্তানকে নির্দেশ দেবেন যখন 7 বছর বয়স হয়ে যায় সন্তানের। এই যে এখন ইমাম সাহেব যারা আছেন তারা ভুক্তভোগী। বৃদ্ধ মানুষ হুজুরের কাছে গিয়া নামাজের 10-12 মিনিট আগে, জামাতের 10-12 মিনিট আগে হুজুরের কাছে গিয়া কান্দে, হুজুর এত কষ্ট করে লেখাপড়া করাইছি, ছেলেটা কথা শুনে না, আগামী জুমায় একটু মা বাবার খেদমত নিয়ে ওয়াজ করে। কথা বলে না এই ইমাম সাহেবরা কোন দিক কয় না? আমার কথা হলো, আমি বয়ান কেন বলতে বলতে গলা দিয়া রক্ত বের করলেও আপনার সন্তান আপনার খেদমত করবে না কেন? সন্তানের উপরে যেই দায়িত্ব ছিল, যেই নির্দেশ দেওয়া দরকার ছিল, সেটা আপনি করেন নাই। এখানে একটু সন্তানের দায়িত্ব নিয়ে কথা বলি। অনেকেই তো আছেন বাবা, অনেকে বাবা হবেন যদি আল্লাহ কবুল করেন।
সন্তানের উপরে বাবার দায়িত্ব কখন শুরু হয় জানেন? হ্যাঁ বলেন তো। 7 বছরে আগের দিনে, এই 7 বছরের আগে দায়িত্ব পালন করবে কে? হ্যাঁ আচ্ছা, এখন আমি বলি কখন থেকে দায়িত্ব শুরু হয়? বিয়ের আগের থেকে দায়িত্ব শুরু হয় না। এটা কেমন কথা? বিয়াই করি নাই, দায়িত্ব শুরু হইলো কেমনে? বিয়ের আগে দায়িত্ব কেমনে শুরু হয়? দেখো যুবক, তুমি যখন বিয়ে করবা, কেমন মেয়েকে বিয়ে করবা এইটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে, নির্ধারণ করতে হবে। এর আগে আপনাদেরকে একটা ঘটনা শুনাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ যিনি দুনিয়াতেই পাইছেন, অর্ধ জাহানের শাসক, পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন করেছেন তার নাম উমর। আমার রাসূল বলেছেন, আমার পরে যদি কোন নবী বানাইতেন আল্লাহ, আমার উমরকেই আল্লাহ নবী বানায়া পাঠাইতেন। হযরত উমর একদিন এশার নামাজের পর নিজে নিজে নিজের সঙ্গে কথা বলতেছেন, হে উমর, দুনিয়ায় চলাফেরা করো, তোর তো ভুল থাকতে পারে, তোর তো গুনাহ থাকতে পারে, মানুষ বলতে ভুল হতে পারে কি পারে না? জোরে বলেন। অনেকে এসে বলে, হুজুর কি পাপ করছি, জীবনে কোনো পাপ দেখি না, কিন্তু বিপদ কেন ছাড়ে না, মনে হয় আল্লাহর পরীক্ষা। নিজেই নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেয়। কি কয়? কি পাপ করছি জানি না, হয়তো আল্লাহর পরীক্ষা। ইমাম সাহেব জিগায়, আজকে ফজর পড়ছেন? কয় গত জুমা নামের পিছে পড়ে গেলাম। পাপ দেখে না, কে আছে না নাই? পাপ দেখে না, আফসোস। হযরত উমর নিজের সঙ্গে নিজে কথা বলতেছেন, হে উমর, তোর তো ভুল হতে পারে, কিন্তু তোর ভুল কে ধরা দিবে? যদি ভুল ধরা না দেওয়া হয়, মানুষ তার অন্যায়, তার ভুল সংশোধন করতে পারে না। কিভাবে? মানুষ তো আমাকে বলবেও না, কারণ ওমর তুমি তো অর্ধজাহানের শাসক, আমিরুল মুমিনিন। প্রজারা তোমার কাছে হয়তো তোমার ভুলগুলো সাহস করতে পারবে না বলার জন্যে, ভয় পাবে বলার জন্যে, নিজেকে নিজে মাঝে মাঝে নয় প্রতিদিন কাঠগড়ায় দাঁড় করাবেন, নিজেকে নিজের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন। কয়বার? একবার ঘুম থেকে ওঠার পরে, আর একবার দুপুরের সময়, আর একবার ঘুমে যাওয়ার আগে। যদি নাও পারেন, প্রতিদিন রাতে ঘুমাবার আগে আয়নার সামনে দাঁড়ায়া আয়নার ভিতরে যাকে দেখা যাবে একে কাঠগড়ায় দাঁড় করাবেন। নিজেকে নিজের জবাবদিহিতায় আনেন। অন্যের সমালোচনা করেন কোন সময়? অন্যকে নিয়ে ভাবার দরকার নাই, নিজেকে কাঠগড়ায় দাঁড় করান। হে আব্দুল্লাহ, আজকে সারাদিন কি করেছিস? যোহর পড়েছিস, আসর পড়েছিস কিনা, মাগরিব পড়েছিস কিনা, এশা পড়েছিস কিনা, ফজর পড়েছিস কিনা, আজকে কারো হক নষ্ট করেছিস কিনা, মিথ্যা কয়টা বলেছিস, এই কাজটা যে করলি এটা তোর জন্যে শোভনীয় কিনা, তোর তো মরা লাগবে। এই সারা দিনের কারগুজারি নিয়ে নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করান। করাইছেন কোনদিন? এটাকে আত্মসমালোচনা বলে। আমরা আছি অন্যের নিয়া, নিজের যে কি খবর নাই, নিজের কি অবস্থা খবর নাই, নিজের জীবন কত এলোমেলো খবর নাই, আমার সন্তানের অবস্থা কি, আমার বিবির অবস্থা কি, আমার সংসারের। যদি অবিবাহিত হয় দৌড়া, যদি বিবাহিত হয় সঙ্গে সাথ পাথর মেরে শেষ করে দিতে হবে। কিন্তু জেনা যে করছে এটা প্রমাণের জন্য শর্ত কি? আরে কথা বলেন, জানেন না? না, এটা জানা আপনার জন্য ফরজ। মিয়া, আপনার জন্য এটা ফরজ। আপনি জানেনই না কিছু, আপনি হুজুরের বিরুদ্ধে কথা বলেন। আপনি জানেন না কিছু, ইমামের বিরুদ্ধে কথা বলেন।
জানেন না কিছু, আলেমদের বিরুদ্ধে বলেন, আবার বলেন তবলিগ চলবে আলেমদের কথায়। ওয়াজ কি এখানে আলেম করবে না মূর্খ করবে? তবলিগ আলেমরা করবে, আলেমরা নির্দেশনা দেবে না মূর্খরা দেবে? সহজ বিষয়টা বোঝেন না কেন? বেবিচার বা জিনার জন্য বিচার করার আগে প্রমাণের জন্য সরাসরি 4 জন ব্যক্তি দেখেছে। এই 4 জন ব্যক্তি পাগলও হতে পারবে না, মাতালও হতে পারবে না, নাবালেগও হতে পারবে না। বুদ্ধিমান বুঝদার কয়জন? জোরে। এখন যারা জেনা করে এরা কি 4 জন সাক্ষী রেখে করে? আরে জোরে বলেন না। তাহলে আল্লাহ শর্তটা দিছেন কেন? এটা কি একবারও ঘুরাইছেন মাথায়? ঘুরাইছেন? আল্লাহ চাইতেছেন এমন অন্যায় যদি কেউ করে সেটা গোপন থাকবে, কারো অন্যায় প্রকাশ করবা না। 4 জন সাক্ষী নাই, অন্যায় প্রকাশ করো না। আল্লাহর নাম সাত্তার। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার অপরাধগুলো গোপন রাখবেন। আল্লাহ সাত্তার নাম কেন রাখলেন? তোমারটা গোপন রেখে গাফফার নামের উসিলায় মাফ করে দেবে। কারো অন্যায় প্রকাশ করা যাবে না যদি গোপনীয় অন্যায় হয়। প্রকাশ্য অন্যায় হলে প্রকাশ্যেই বিচার করতে হবে। হিসাবটা বোঝেন আগে। অন্যায় প্রকাশ্যে হয়েছে, প্রকাশ্যে বিচার হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। গোপনে হলে গোপনে করবে, ওটা বাইরে বের করা ইসলামের আদর্শ নয়। আর যদি ঈমান বিধ্বংসী কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু মাসালা আলাদা, আবার ভুল বুঝেন না। ঈমান বিধ্বংসী কোনো ব্যাপার যদি হয়, আকীদাগত কোনো ব্যাপার হলে সেটা গোপনে হবে না। আকীদা বিধ্বংসী ব্যাপার গোপনে হলেও সেটাকে প্রকাশ্যে এনে মানুষকে সতর্ক করতে হবে। তো এখন হযরত ওমর তাহলে এই কাম কেমনে করলেন? উত্তর, হযরত ওমর আরি পেতেছেন তারা কি বলেন এটা নিয়ে হট্টগোল করবার জন্য নয়, দোষ খোঁজার জন্য নয়, তাদের দোষ খোঁজার জন্য নয়, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য নয়, নিজেকে সংশোধন করার জন্য। আপনি আমি তো ওমর না, আপনার আমার ভুল হলে তো যে কেউই বলতে পারে। আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। আমি আয়নায় যদি দাঁড়াই, আমার সাদা জামায় একটা স্পট থাকলেও দেখা যাবে। আমার কাজ কি? স্পটটাকে ধুয়ে ফেলা। এক মুমিনের সামনে আমি দাঁড়াইলে আমার অন্যায় থাকলে সে বলবে আমাকে, আমার কাজ কি? সংশোধন হয়ে যাওয়া। এখন হয় উল্টাটা, আমার অন্যায় কেউ ধরাইয়া দিলে, ভুল কেউ ধরাইয়া দিলে আমি যুক্তি দিয়ে হয়তো সঠিক বানাই, নাইলে তারা শত্রু বানাই। এটা মুমিনের গুণ হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে যান, কোনো আলোচনা নাই, তাকে নিয়ে যাও। আলোচনা হয় সব প্রশংসা, কোনো বদনাম নাই। ফজরের আগে আগে বাসায় ফিরবেন, হতাশ হয়ে ফিরতেছেন, কেউ তো সমালোচনা করলেন না। এমন সময় একটা ঝুপড়ি ঘরের মধ্যে মা আর মেয়ের কথার আওয়াজ পাইলেন। কথার মধ্যে ওমর শব্দ শোনা যায়। ওমর দাঁড়ায় গেলেন, যেহেতু আমার নাম বলতেছে, দেখি কি আলোচনা করে। মেয়ের মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, আজকে ছাগলের দুধ দহন করছনি? মেয়ে বলে, হ্যাঁ করেছি, তবে আজকে একটু সমস্যা হয়েছে। বলে কি? আজকে প্রতিদিনের তুলনায় দুধ একটু কম হয়েছে। মা বলেন, সর্বনাশ, যদি দুধ কম হয় একজন কাস্টমার আমাদের থেকে ছুটে যাবে, অন্য জায়গার কাস্টমার হয়ে যাবে। তবে মেয়ে আমার, টেনশন করো না, আজকে দুধে একটু পানি মেরে দাও। দুধে কি মারতে কইছে? জোরে বলেন, পানি। এই দুধে পানি মারুন না লোক আমাদের পটুয়াখালী নাই। দুধ আর মধু এটা জান্নাতের সরাসরি খাবার। এই খাবারেও যারা ভেজাল লাগায়, ভেজাল দেয়, ভেজাল মিশায়, ওরা তো মানুষই হতে পারে না। আপনি মধু পাগল মানুষ, আপনার বাড়ির দরজা দিয়া মধুওয়ালা মধু নিয়ে যায়, ডাক দিছে মধুওয়ালা, মধু লাগবে কার? আপনি দৌড়ে বাইরে বের হলেন, এ মধুওয়ালা দাঁড়াও। দেখলেন বালতির মধ্যে মধু আছে,
এর মধ্যে কিছু মধুর মৌচাকও আছে। কয়েকটা মৌমাছি ওড়া উড়ি করে। বললেন ভাই মধু কোথায়? মধুওয়ালা বলল সুন্দরবন থেকে আনছি। বিশ্বাস করব কেমনে? বলে ভাই আপনাকে বিশ্বাস করাইতে তো আমি পারবো না, তবে আল্লাহর কসম, সাত আসমানের কসম, সাত জমিনের কসম, মরা মা বাপের কসম, ছেলের কসম, বউয়ের কসম, মেয়ের কসম, মাথার কসম, চোখ শুইয়া কইছি, মাথা শুইয়া কইছি, কান শুইয়া কইতাছি, এই যে মৌমাছি আছে, মিথ্যা কথা বলে ব্যবসা করি না। আমি নিজে সুন্দরবন গিয়া মধু আনছি, অথচ ওর 14 গোষ্ঠী জানে না সুন্দরবনের রাস্তা কোনটা। ফলের মার্কেটে গিয়া ডাক ছাড়লেন, ফরমালিন ছাড়া ফল আছে কার? একজন খপ্পুই আপনার হাতটা ধরে বলে চিল্লেন না, বাংলাদেশে আবার ফরমালিন ছাড়া ফল খোঁজেন। এখানে যত দোকান দেখেন, কোন দোকানে ফরমালিন ছাড়া কোনো ফল নাই। আমার যে দোকান, মিথ্যা কথা বলে ব্যবসা করি না, আমারটায় ফরমালিন। আপনার কিন্তু কাজ করে লাইছে। আপনি চিন্তা করছেন এরকম সত্যবাদী বাংলাদেশের একটাও নাই। নিজেরটা ফরমালিন, এইটা সত্যবাদী না হলে স্বীকার করে? কি কয়? আমারটাও ফরমালিন। তবে ভাই আমি আপনার দেখেই বুঝছি আপনি ফরমালিনের লোক না। একটু না চিনলে এতদিন ব্যবসা করলাম কিসের? এই আপনার মতো কিছু ভদ্রলোকের জন্য সরাসরি রাজশাহী থেকে আমি আম আনছি, লিচু আনছি, কোনো ফরমালিন নাই। এটি গোপনে রাখতে হয় ভাই। সবাই তো সব জিনিসের মর্ম বোঝে না, কিন্তু দাদা টাকা 2টা বেশি দেওয়া লাগবে। এটা কইয়া নিজ দিয়া আম একেবারে কাঁচা পাতা দূরে বাইর করে, এই যে উপরেরটা আর নিচেরটা সমান, উপরেরটা নিচেরটা সমান। এমন বুজুর্গ পটুয়াখালীর ফল মার্কেটে নাই। এটা বুজুর্গ না বুজুর্গু? আরে কথা কয় না। দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য, গেঞ্জির সাইজ একটু ছোট হয়েছে। এবার দোকানদার বলে ধুইলে ছাড়বে। একই দোকানে আবার গেলেন গেঞ্জি কেনার জন্য, আর একজন নিয়া তার গেঞ্জি সাইজে একটু বড় হয়ে গেছে। এবার ওই একই দোকানদার বলতেছে ধুইলে কাঁচবে। নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, দিনদার মানুষ, পকেটের মধ্যে 500 1000 টাকার ছেঁড়া নোট। দোকানে গিয়া বন্ধুরে পাইছে হিডাও হিয়া, কয় ভাই টাকা একটা পাইছি, জোরাইছিলাম। এমন ভাবে জোরায় যেন না বোঝে। এই যে জোরাইলেন যেন না বোঝে, উদ্দেশ্য কি? আর একজনের ঠগাই না, কথা কয় না। তার মানে জোরান লাগবে কি লিগে? কেন জোরাইলেন? সিরা ভাগ হয়ে যাবে এই চিন্তায় যদি জোরান, কষ্টে মাইরা দেন যেন দেখা যায়। আপনার কাছে একজন 20,000 টাকা পাবে, আপনি 19,000 টাকা দিলেন, ভালো। 1,000 টাকার একটা নোট ছেঁড়া নোটের ভিতরে ঢুকায়া দিচ্ছেন। পাওনাদার বুঝতে পারে নাই। পাওনাদার যদি 1,000 টাকা না চালাইতে পারে, কিয়ামতের ময়দানে আপনার 1,000 টাকা দেওয়া লাগবে। খুব সাবধান। এই ছেঁড়া নোট না দেখাইয়া দেবেন। আরে সবাই বলে না কেন? ছেঁড়া নোট না দেখাইয়া দেবেন, বরং নোটটা আলাদা দেবেন। বলবেন ভাই দেখো এটা চালাইতে পারো কিনা। পাওনাদার যদি বলে দাও, জিম্মা আমার, চালাইতে পারি আর না পারি আপনি তো খালাস। আর যদি বলে দাও, চালাইতে পারলে তো তুমি পার পেয়ে গেলে, না চালাইতে পারলে পাল্টাইয়া দেওয়া লাগবে, আপনি পাল্টাইয়া দিতে বাধ্য। ভাই আমার হাতে পায়ে ধরে বলি, মানুষকে ঠকাইও না, মানুষকে ঠকাইও না। মানুষকে ঠকাইলে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। দোকানে গেছেন বাজার করার জন্য, 98 টাকার বেচা কেনাকাটা করলেন, 100 টাকার নোট দিলেন, কয় টাকা পাবেন? জোরে বলেন। দোকানদার কি দেয়? আমি জানি না এই বয়ান আপনাদের মাঝে কেউ করে কিনা, কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস কত বড় গুনাহ। আমার তো আপনার সঙ্গে বেচা কিনার চুক্তি শেষ, 98 টাকার কেনাকাটা করলাম, এখন
পাবো 2 টাকা। টাকা আর পণ্য এক জিনিস নয়। টাকা দিয়ে চাইলে ওই টাকার পরিমাণ যে কোনো হাজত বা প্রয়োজন মেটানো যায়, পণ্য দিয়া চাহিদা মতো পণ্যের চাহিদা মেটানো যায় না, প্রয়োজন মেটানো যায় না। আমি পাবো 2 টাকা, এই 2 টাকা দিয়া চাইলে আমি একটা ব্লেড কিনতে পারি, 2 টাকার সুতা কিনতে পারি, 2 টাকার মুড়িও কিনতে পারি। কিন্তু চকলেট নিয়ে যদি দোকানে দিয়া বলি ভাই একটা সুই দাও, দেবেনি? জোরে তা আমি ধরে নিলাম আপনি 2 টাকার বদলে চকলেটই দিলেন। আমি তো চকলেট কিনি নাই, টাকা পাবো কয়টা? চকলেট তো 2 টাকা না, বিক্রির রেট 2 টাকা। আমি তো আপনার সাথে বেচা কিনা করি নাই। চকলেট তো আপনি কিনছেন 1 টাকা 50 বা 70 পয়সা দিয়া, বাকি 30 পয়সার কি হবে? আমি বুঝি না, কসমেটিক্স এর দোকান এটা কি চকলেট বেচে? গিয়ে দেখেন তার সেলফের উপর 1 বোতল চকলেট। কাপড়ের দোকান, গার্মেন্টস এর দোকান, গিয়ে দেখেন ক্যাশের উপরে 1 বোতল চকলেট। আরে খেওয়া গাড়ে নৌকা, হেন গিয়ে দেখি চকলেটের বোতল রাখা। কথা কয় না? যদি বলেন ভাই চকলেট নেবো না, দরকার হলে 98 টাকার বাজার ফিরিয়ে দিয়ে যান, তবুও চকলেট ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। এক লোক চালাক, এমনি চকলেট নিয়ে জমাইতে জমাইতে 50টা হয়েছে। একদিন যে দোকানদারে কয় এই লো তোমার 50 টাকার চকলেট। এখন তার খুচরা বলতে পারবে না, 50টা চকলেট 100 টাকার একটা নোট দাও। দোকানদার আর দেয় না। অথচ দোকানদার যদি মুখের অলসতা দূর করে একটা প্রস্তাব দেয়, ভাই আমার কাছে 2 টাকা আছে বা নাই বড় ব্যাপার নয়, তুমি 2 টাকার বদলে একটা চকলেট নাও। আপনি যদি বলেন দাও, ইজাব কবুল হয়ে গেছে, নতুন আর একটা ব্যবসা সম্পাদন হয়ে গেল। নতুন করে আপনি এবং বিক্রেতা দুজনই, ক্রেতা বিক্রেতা সওয়াব পেয়ে গেলেন। একটু কথা কিন্তু বলে না কেউ। এই এতদিন যারা এরকম চকলেট দিছে দোকানদাররা, মাফ করে দিয়েন, নাহলে বেচারার উপায় নাই। কোন সবাই কোন যে মাফ করে দিছি, মন থেকে তাদেরকে মাফ করে দিছি। এবার আপনি করে ধরি, খালি দোকানদারে আপনি করে ঠগায়, আমরা দোকানদার ঠগান না? সবজির বাজারে গেছেন, লাল শাক, পালং শাকের আটি আছে। বৃদ্ধ মানুষ, এ চাচা শাকের আটি কত? চাচা বলল 15 টাকা। আপনি বললেন 10 টাকা, আর বেশি দিতে পারবো না। চাচা বললেন হবে না বাবা, 12 টাকা একদম। আপনি বললেন পলিথিনে ভরেন। পলিথিনে হাতে নিয়ে 10 টাকা ফেলায়া বললেন চাচা এটা দিয়ে পোষায় দিয়েন, বাকি 2 টাকায় তোমার বাপে দিয়ে আসবে নাকি? বেচা কিনা এভাবে হয় না। প্রস্তাব, তারপরে প্রস্তাব গ্রহণ, উভয়ের সম্মতি ছাড়া কখনো বেচা কিনা সম্পাদন হয় না। দরদাম করবেন এরপর। আর আমার কথা হইছে, মুরব্বী মানুষ, বুড়া মানুষ এত কষ্ট করে শীতের মাঝে শাক নিয়ে আসছেন, এটা নিয়ে দরদাম করার দরকার কি? 15 টাকা দিন, 20 টাকা দিয়ে দাও না মিয়া। আহা, বুঝে না। লাভ দিয়া রিক্সায় উঠে গেছে, চলো কোথায় যাবেন? সামনে যাব। দরদাম না করে এভাবে লাভ দিয়া রিক্সায় উঠবেন তখন যখন রিক্সাওয়ালার 10 টাকার জায়গায় 20 টাকা ভাড়া দিয়া দেওয়ার মতো মানসিকতা আপনার থাকবে। আপনার চিন্তা 15 টাকা ভাড়া 10 টাকা দিয়ে বুঝাই দেবো, রিক্সাওয়ালার কি করতে পারবে? এমন নিকৃষ্ট মনের মানুষ আছে না নাই? আপনার বাড়ির বিল্ডিং করতেছেন, ইটের ভাটায় ফোন দিলেন, রড সিমেন্টের দোকানে ফোন দিয়া বললেন ভাই আমার জন্য 1 গাড়ি ইট পাঠাও, 2 টন রড পাঠাও, 1 গাড়ি সিমেন্ট পাঠায় দাও, মেমোটাও পাঠায় দিও, সাথে তোমার দোকানের একজন লোক পাঠাও। লোকটা গেছে মেমো নিয়া, 10-12 লাখ টাকার ভাউচার, একটা দামও করলা না, সব টাকা দিয়া দিলা। যেই ছেলেটা মেমো নিয়ে গেছে ওরেও 200-500 টাকা বকশিস দিয়া দিলা। আর ওই বাদামওয়ালা, চানাচুরওয়ালা, রিক্সাওয়ালা, শাকওয়ালার সাথে দরাদরি করো। তোমার মতো নিচু মনের মানুষ আর হইতে পারে না।
রিকশাওয়ালাকে 10 টাকার জায়গায় 20 টাকা ভাড়া দাও, 10 টাকা ভাড়া যদি তুমি দাও, এই 10 টাকায় তোমার কোনো ক্ষতি নাই, চাউল কেনা বন্ধ হবে না, ঘরের মানুষ না খায়া থাকবে না। কিন্তু রিকশাওয়ালা 10টা টাকা যদি তোমার থেকে বেশি পায়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। রিকশায় 10 টাকার ভাড়া 50 টাকা, এটা কম দি। 10 টাকার ভাড়া 50 টাকার কম দিছি, এটা আমার জীবনে নাই, কর্মজীবনে আসার পরে আলহামদুলিল্লাহ। এই এগুদোয়াই তো আছি। একজন মুরব্বী বাড়ি থেকে কলার ছড়া নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য। সন্ধ্যার সময় 1 ডজন কলা এখনো আছে, কালো দাগ পড়ে গেছে। আপনি পাশে দাঁড়ায় বললেন, চাচা বই রয়েছেন কালো, বাড়ি যান, চাচির লই খাইয়া লাইয়েন। তার কলজে একটা আঘাত দিলা তুমি না কিনলে না কিনো। তুমি যদি মানুষ হইতা, চাচা কলা কত? বাবা এত টাকা। চাচা আপনি সারাদিন কষ্ট করছেন, কলাটি আমার দিয়ে দেন। দাম কত? 20 টাকা। কাকা আপনি আমার বাবার মতো মুরব্বী মানুষ, হয়তো তার ছেলে নাই, অথবা আছে বদমাইশ, কথা কয় না, অথবা আছে অসচ্ছল, যার জন্য বাবা এই বয়সে কলা বিক্রি করে, রিক্সা চালায়, ধান খেতে কাজ করে, দিন মজুরি বদলা দেয়, শ্রমিক খাটে, আছে না নাই? আপনি আমার বাবার মতো, আমি আপনার সন্তানের মতো, আমি আপনাকে 500 টাকা দিয়ে দিই, তৌফিক নেই 100 টাকা দিই, চাষির নিয়ে ফল কিনে খাইয়েন। এখন এই যে কলা তুমি কিনলা, এই কলা তো তোমার কাজে লাগবে না, করবা কি? আশেপাশে খুঁজে দেখো, এই কলাই অনেকে পায় না, তারে কলাগুলো দিয়ে দাও। কতগুলা কাজ হয়ে গেল 100 টাকা। ছোট্ট বালক বাদামের ডালা নিয়ে আসছি, বাদাম বিক্রি করে, তুমি গিয়া খাওয়ার বলো কত রে, কত গ্রাম, কত 100 গ্রাম, কত? তোমার শ্বশুরের ডাকাইতেছে, এটি করো না ভাই। তোমার কাছে একটা বাদাম কিছু না, বাদামওয়ালার কাছে একটা বাদাম একটা স্বর্ণের বার। আবার অনেক আছে, ভাই খান, 1-2টা খান, খাইতে গলি খাইও না, আর যদি খাইয়েই ফালাও। আমি যেটা করি এটা আপনি কইবেন যে আপনি গল্প করতেছেন না, আপনাকে উৎসাহ দিচ্ছি। আমি খাই না, যদি একটা খাই, পছন্দ না হইলে 100 গ্রাম কিনি। কেন? একটা খাইছি, ওরটা কিনি, কেনার পরে বাদামটা তো পছন্দ হয় নাই, আর একজন খুঁজি, পকেটে রেখে দিই বাদামটা, পছন্দ দেখি কে কিনতে পারে না, অমুক ভাই তো বাদাম খাইলাস। ওরা যখন কই মাপার সময়, ভাই তোমার একটা খাইছি, এই একটা কমায় দিও, ও আর 3টে বাড়ায় দেয়। ওইটার মধ্যে আনন্দ, ওইটার মধ্যে মজা, ওইটার মধ্যে সওয়াব, ওইটার মধ্যে রহমত, ওইটার মধ্যে বরকত। গরিবের সাথে দরদাম করবেন। আবার রিকশাওয়ালারা যে অত ভালো তা কিন্তু না, 10-20 টাকা বাড়াইয়া দিয়ে কইয়া দেন, ভাই তোমার ভাড়া কিন্তু এত না, আমি তোমার বকশিশ দিলাম। এটা যদি না কন, পরের প্যাসেঞ্জারই ও কইবে এই মাত্র 30 টাকা, 30 টাকার নিচে যাওয়া যাবে না। আমারে আপনারা আনছেন, আমি কি জোর করে আইছি? আমি কিন্তু মাহফিল টাফিল এখন তেমন করি না, করলে এই শর্ত 10টার পরে বয়ান করি না, 10টা তো বেজেই গেছে প্রায়। আপনারা আনছেন, কেন আনছেন? আমি আমার গুরুত্ব বোঝাবার জন্য বলি নাই, আপনারা আনছেন, আমি জোর করে আসি নাই। 2টা পদ দিয়ে আমাকে এখানে বসাইছেন, একটা হলো চিকিৎসক আর একটা হলো শিক্ষক। কয়টা পদ? আপনারাও এখানে বসছেন, পুলিশ দিয়ে ধাওয়া করে আপনাদেরকে আনছে? আপনারাও 2টা পদ নিয়ে বসছেন, একটা হলো ছাত্র আর একটা হলো রোগী। হ্যাঁ, এটা ঠিক। এখানে যারা আছেন, কেউ কেউ বা সবাই আমার থেকে ইলমে, হিলমে, বয়সে, যোগ্যতায়, জ্ঞানে, অভিজ্ঞতায়, তাকওয়ায়, পরহেজগারিতে, ইখলাসে, সব দিক থেকে আমার চেয়ে অনেক 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 উঁচু মাপের মানুষ। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার শিক্ষক এবং ডাক্তার, আপনি আমার ছাত্র এবং রোগী। আবার এখান থেকে যখন নেমে যাব, তখন সবাই সেম সেম, আল মুসলিমু আখুল মুসলিম, ভাই ভাই। অতএব আমার রোগীকে যেই প্রেসক্রিপশন দেওয়া লাগবে, যেখানে মলম সেখানে মলম, যেখানে ইনজেকশন সেখানে ইনজেকশন, যেখানে ড্রপ সেখানে ড্রপ। আমি খুঁটি নিতে যে বলছি, খুচরা কথা বলবো আপনার জীবন করার জন্য। প্রাণের ভাই আমার, গরিবদেরকে কখনো ঠকাইবেন না।
বড় লোকদের ঠকাইবেন, গরিবের সাথে দরদাম করবেন না, বড় লোক হোক কোন মানুষকে ঠকাইবেন না। এই দোকানদার ভাইরা তোমাদের সঙ্গে যা এরকম দরদাম না করে 2 টাকা 5 টাকা কম টাকা ফলাইয়া চলে যায়, তোমরাও তাদেরকে মাফ করে দাও। নতুন করে তোমরা জীবনটাকে সাজানো শুরু করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায়া সব শুনতেছেন। মা বলতেছেন, মেয়ে আমার টেনশনের কিছু নাই, আজকে দুধে একটু পানি মিশায় দাও। মেয়েটা ডাক দিয়া বলে, মা গো, হযরত ওমর তো দুধে পানি মিশাইতে নিষেধ করেছেন। মেয়ের মা বলে, এটা তো আমিও জানি, কিন্তু এখন তো ওমর নাই, জানবেনও না, দেখবেনও না। কি জানে কিনা, শোনে কিনা? মেয়েটা জবাব দিয়া বলে, মা ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাগস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। প্রাণের ভাই আমার, হযরত ওমর আর দেরি করেন নাই, সোজা চলে গেলেন বাড়িতে। ফজরের নামাজ আদায় করলেন, তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, ইশরাক নামাজ পড়ে নিজের মানুষগুলো ডেকে একটা কথাই বললেন, আমার একটা কাজ যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে আমার অন্তর ঠান্ডা হবে না। সবাই বললেন, হুজুর কি ব্যাপার, আপনার মনে এমন কি পেরেশানি? হযরত ওমর ডেকে বললেন, আমি অমুক এলাকায় ঝুপড়ি একটা ঘর দেখে এসেছি, আমি যতটুকু বুঝলাম ওই ঘরের মধ্যে মা আর মেয়ে বসবাস করে, হয়তো ওদের স্বামী বা বাবা নাই, ওরা ধনীও নয়, ওদের সম্বল বলতে ছাগল, যেই ছাগলের দুধ বিক্রি করে তাদের সংসার চালায়। আমার বড় আশা ওই মেয়েটার খবর নাও, ওই মেয়েটাকে আমার ঘরের ছেলের বউ বানাইতে চাই। হায় হায়, প্রাণের ভাই আমার, হযরত ওমর বললেন, ওই মেয়েটাকে আমার ছেলের বউ বানাইতে চাই। অর্ধেক পৃথিবী যিনি শাসন করেছেন, দুনিয়াতে যিনি জান্নাতের সুসংবাদ পাইছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধেক পৃথিবী কতটুকু হবে? আমাদের পটুয়াখালী জেলার থেকে তো ছোট না, কথা কয় না? বরিশাল বিভাগ, বাংলাদেশ, অর্ধেক এই যে দুনিয়াটা আছে, এই যে পৃথিবী আছে, এর অর্ধেক শাসন করেছেন হযরত ওমর। এত বড় একজন শাসক বললেন, আমি ওই মেয়েটাকে আমার ছেলের বউ বানাইতে চাই। দেখেন নাই মেয়েটা কালো না ফর্সা, সুন্দরী নাকি বেটে লম্বা, মোটা না চিকন, টাকা পয়সা তো জানিনি নাই, সম্পদ তো নাই, অট্টালিকা তো দূরের কথা, ছোট্ট একটা ঘর, বাবাও নাই, সম্পদ বলতে ছাগল বকরি দুধ দহন করে চলে। এই যুবক, তুমি যে বিয়ে করবা কথা তো কোন জায়গা থেকে শুরু করেছিলাম মনে আছে না? সন্তানের প্রতি দায়িত্ব কখন শুরু হয়? তুমি যখন বিয়ে করবা কি দেখবা? যখন মেয়ে দেখতে যাইবা, বাবা চাচা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দেখতে যাইবা, আর কেউ থাকুক চাই না থাকুক, বলে দুলাভাই না দেখলে বিয়েই করবো না, দুলাভাই রেও নিয়ে যাইবা মেয়ে দেখাবার জন্যে, সামনে বসাইয়া কোরবানির বাজারের গরুর মতো হাঁটাইয়া দেখবা, চুল বাইর করে দেখবা, নাচাইয়াও দেখবা। মেয়ে দেখবে কে? পুরুষের মধ্যে একমাত্র ছেলে, ছেলের বাবাও না। মহিলারা যতজনে মনে চায় দেখুক,
মেয়েটা দেখলাম, মেয়ের কি দেখবা? সুন্দরী দরকার নাই, টাকাওয়ালা দরকার নাই, বংশমর্যাদা দরকার নাই, আগে দেখবা দিনদারি আছে কিনা। এই মেয়ের গলার আওয়াজ পর পুরুষ কখনো পাইছে কিনা যাচাই করো। যদি দিনদার হয়, এরপরে সুন্দরী হয় আলহামদুলিল্লাহ, সম্পদওয়ালা হলে আলহামদুলিল্লাহ, এরপরে বংশমর্যাদা ক্ষমতাও যদি থাকে সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু দিনদারি আছে, টাকা নাই, পয়সা নাই, সুন্দরীও না, ক্ষমতাও নাই, কোনো ব্যাপার না, ঘরটা জান্নাতের বাগান হয়ে থাকবে। সুন্দরী, টাকা পয়সা আছে, ক্ষমতাও আছে, বংশমর্যাদাও আছে, উসলাম্বা ভালো আছে, দিনদারি নাই, তোর ঘর যুবক দুনিয়ার জাহান্নাম হয়ে যাবে। হযরত উমর থেকে শিক্ষা নাও। এরপরে বিয়ে হয়ে গেল। হযরত উমর নিজের ছেলের জন্য মেয়েটাকে বউ বানাইয়া বাড়িতে আনার পর ঘর থেকে যখন বের হচ্ছেন দিনের দাওয়াত দিতে যান, পুত্রবধূ দরজায় দাঁড়ায়া বাবাকে বিদায় জানাইতেছেন, শ্বশুরকে বিদায় জানাইতেছেন। পর্দার আড়ালের মা বোনেরা, একটা শিক্ষা এখান থেকে গ্রহণ করো। যখন তোমার স্বামী, বাবা, ভাই, শ্বশুর ঘর থেকে বের হবে, বের হইয়া যাইতেছে, চোখের আড়াল হওয়ার আগে দরজাটা লাগাইবা না। হ্যাঁ, যদি পরপুরুষ থাকে ভিন্ন কথা, সাথে স্বামী বের হইছে, ধাম করে দরজা লাগাই দিলে এটা ভদ্রতার পরিচয় নয়। হযরত উমর পুত্রবধূকে ডেকে বলেন, মাগো, তোমার কাছে আমার একটা অনুরোধ। বলে, বাবা বলেন। মা, আমি যখন ঘর থেকে বের হব, প্রতিদিন আমার দরজায় দাঁড়ায় তুমি একটা কথাই বলবা, ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো দেখে। তোমাদের আগ্রহ হয়ে গেছে এখন মহারানা কি কথা কয়? ছেলের বাবা মেয়ের বাবা বসে আলাপ করতেছে, বিয়ে হইবে, এখনই বিয়াই ডাকতেছে। বিয়ে না হওয়ার কোনো কারণ নাই। মেয়ের বাবা জিজ্ঞেস করে ছেলের বাবাকে, বিয়াই, আত্মীয়তা তো হয়েই যাচ্ছে, মৃত্যু পর্যন্ত আমরা একসাথে থাকবো, চাওয়া পাওয়াটা যদি বলতেন। ছেলের বাবাই বলে, আস্তাগফিরুল্লাহ, মিয়া আমি মক্কা মদিনার সোহবত লই আইছি, মিয়া আমি হাজি, আপনি আমার যৌতুকের প্রস্তাব দেন। সি 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 বিয়াই, আপনার তো এরকম মনে করি নেই। আপনি আপনার জামাইরে কি দেবেন, এটা কি আমার দ্বারা জিনিস দিব? কথা বলে না, আছে না? বিয়ে উপলক্ষে শর্ত দিয়া মেয়ের বাড়িতে ছেলের পক্ষ থেকে একটা পান খাওয়া পর্যন্ত যৌতুক। মেয়ের বাবা স্বেচ্ছায় যদি খাওয়ায় ভিন্ন কথা। মেয়ের বাড়ি থেকে তোমার বাড়ি 5 জন গেছে, ছেলের বাবা বলে আমি ছেলের বাবা, আমরা যাবো 10 জন, কে পাইবা? মেয়ের বাবা যদি বলে আমি 3 জন খাওয়াইতে পারবো, 3 জনের সঙ্গে একটা বাচ্চাও নিয়ে যাইতে পারবা না। নারীর অধিকার বলে কারা দিয়া রয়েছে? ইসলাম কি অধিকার দিয়েছে দেখছো মিয়া? নারীর অধিকার নিয়ে কথা বললে 5 দিন ওয়াজ করা যায়। বুঝি ইসলাম কি অধিকার দিছে? ওরা কিসের অধিকার দিছে? ওরা তো নারীদেরকে অধিকারের নাম দিয়ে রাস্তার পণ্য বানায় ফেলাইছে। এবার মহারানা নিয়ে আলোচনা চলবে। মহারানা কিসের উপরে নির্ধারণ হবে? ছেলের কামাইয়ের উপর। কার কামাইয়ের উপর? ছেলে কামাই করে না, বাবা যদি ছেলেকে কিছু হাদিয়া দেয়, যে আমি আমার বা ছেলের পক্ষ থেকে ছেলেকে আমি 10,000 টাকা দেবো, 10,000ই মহারানা হবে। ছেলে যদি বলে আমার কাছে 20,000 আছে, আমি সেখান থেকে 10,000 দেবো, এটাই মহারানা হবে। কিন্তু এখন কি চলে? চালায় রিক্সা, রিক্সাওয়ালার ছেলে, তারও কামাই নাই, কয় 5 লাখ লেখো। কয়লা ও যৌতুক নেওয়া হারাম। আর এমনি কাবিন, এখন তো যৌতুক নাই, যৌতুক আছে মেয়ের পক্ষ থেকে, কাবিনের নামে যৌতুক হচ্ছে। কয় এত লেহেন কে? কয় যদি সারাসারি হয়ে যায় নিয়ত আগেই খারাপ। শরীয়ত মতো হইলে মেয়া হুজুর গো সংসার ভাঙে করে। শরীয়ত মতো হইলে বরকত আছে, রহমত আছে। প্রাণের ভাই আমার, বিয়ে তো হয়ে গেল যুবক, এখন তুমি কি করবা?
বাসর ঘরে যাইবা, আগে ওযু বানায় নিবা, ঘরে ঢুকেই সালাম দেবা, সালাম দেওয়ার পর মহরানার টাকাটা আগে সামনে রাখবা। খবরদার, ওই তোমার নতুন বউ হে কিন্তু শরমে এক্সাম কইবে আমার লাগবে না, ফেরত নিস না। 10 বছর পর ঝগড়া লাগলে কইবে আমার টাকা, কথা কয় না। এই টাকা তার হক, ফিরে দিলেও নেবা না, দিয়েই দেবা। আমার মা বোনেরা, তোমরাও টাকাটা কোনো আবেগে ফেরত দিও না, বরং না নিলে চাইয়া নাও, এটা তোমার অধিকার, পরবর্তীতে তোমার কাজে লাগবে। বিবিকে জিজ্ঞেস করো ওযু আছে, যদি বলে না, এমন ধমক একটা লাগাবা, এইটারে কয় বিলুই মারা। ওযু নাই কেন, যাও ওযু করে আসো। আর যদি বলে ওযু আছে, নরম কণ্ঠে বিনয় কণ্ঠে বলো, বিবি আমার, তোমার সঙ্গে জীবনে দেখা হয় নাই, তুমি একটা পরিবেশে ছিলা, আমি আর একটা পরিবেশে কালেমার অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, নতুন একটা জীবন শুরু করতেছি। বিবি চলো, এই জীবনটা আমরা নামাজের মাধ্যমে শুরু করি। এরপরে নামাজে দাঁড়াও, যদি জামাতে পড়ো তাহলে তুমি দাঁড়াবা সামনে, তুমি ইমাম, বউরা আবার ইমাম বানায় না আবেগের ছুটে। তোমার স্ত্রীকে পেছনে দাঁড় করাবা। আর যদি জামাত না হয়, দুজনে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাও। কি দোয়া করবা? রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করেন। সন্তান যদি গর্ভে এসে যায়, দায়িত্ব বেড়ে গেছে সন্তানের উপর। এই গর্ভধারিণী মা সন্তান গর্ভে রেখে কখনো পরপুরুষের সামনে যাইবা না। মার্কেটে বের হওয়া তো দূরের কথা, বেশি বেশি তেলাওয়াত করো। গর্ভে থাকাকালীন মায়ের আমল, মায়ের কথাবার্তার প্রভাব পড়ে সন্তানের উপর। হারাম তো খাইবাই না, নামাজও ছাড়বা না, বেশি বেশি তেলাওয়াত করো। একটা গল্প আছে, কল্প কাহিনীর গল্প হতে পারে, সত্য হতে পারে, তবে সত্য হোক আর কল্প কাহিনী হোক, এটা আমাদের জন্য শিক্ষণীয়। সবাই ব্যাপারটা জানে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। এটা হতেই পারে, অসম্ভব কিছু নয়। যেই আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ বানায়া দিবেন, ওই আল্লাহর ক্ষমতা বুঝি আর নাই? সন্তানকে গর্ভে ধারণ করে কখনো অন্যায় করা যাবে না। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, এখানে সিজার নিয়ে কথা আছে, ওদিকে আর যাব না, সময় আমার নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 1 সপ্তাহের মধ্যে 3টা কাজ করবা। যদি তৌফিক থাকে আকিকা দেবা, সুন্দর দেখে একটা নাম রাখবা, আর মাথার চুল সব কামায়া ফেলবা। খালার জন্য এখান থেকে একটু, মামির জন্য একটু, খবরদার এগুলো করবা না। নামটা বড় ইম্পর্টেন্ট, নামটা খুবই গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দান সব আমল পাস, একটা গুনাহ বাইজে গেছে, একটা গুনার জন্য জাহান্নামে যাইতেছ। কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে। কহ্হার নামের রূপ, সাত্তার নামের রূপ, রহমান রহিমের রূপ, গফফারের রূপ। আল্লাহর যদি দয়ার রূপ থাকে, দয়া। একটা গুনার কারণে তুমি জাহান্নামে যাও, জাহান্নামে যাইতেছো, আর পিছনে ফিরে ফিরে তুমি আল্লাহর দিকে তাকাও, আল্লাহর কুরসির দিকে তাকাও। আল্লাহ তো দয়ার রূপ ডাক দিয়ে বলবেন, এদিকে আয়, এদিকে তাকাস কেন? আল্লাহ, একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি রে আল্লাহ। আল্লাহ বলবেন, আমারও দয়া হচ্ছে, একটা নেকের অভাবে জাহান্নামে যাবি, আমি আল্লাহও চাই না। দেখ, মায়ের কাছে যা, বাবার কাছে যা, ছেলের কাছে যা,
বোনের কাছে যা, ভাইয়ের কাছে যা, বন্ধুর কাছে যা, যেই রাজনীতি করছিল ওই নেতার দ্বারে যা, কারণে অকারণে নেতার ছবি দিয়ে খালি পোস্ট দাও, প্রিয় অভিভাবক আপনার সঙ্গে আছি। আগেও ছিল, এখনো শুরু হয়েছে। আগে মাহফিলের পোস্টারে এক দলের নেতাদের নাম থাকতো, এখন আর এক দলের নেতাদের নাম ঢুকছে। সব সেই মাসে আগের মতো চেহারা পাল্টে গেছে। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ সবাই ফিরিয়ে দিছে, অনেকে আমাকে চিনেই না। শেষ পর্যন্ত বলবে বান্দা তাহলে তোমার নাম কি? বান্দা বলবে আল্লাহ আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, আমার নাম আব্দুর রব, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম ঈসা, মুসা, ইউনুস, ইউসুফ, আমার নাম ইসমাইল, আমার নাম ইব্রাহিম, আমার নাম আবু বকর, আমার নাম ওমর, আমার নাম আলী, আমার নাম ওসমান। আল্লাহ বলবেন ওরে বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দাদের নামে নাম। বান্দা যা যা, আমার এই নামের উসিলায় তোকে আমি আল্লাহ নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। প্রাণের ভাই আমার, নামটা খুবই গুরুত্বপূর্ণ, সুন্দর দেখে একটা নাম রাখবেন। এরপরে সন্তান আস্তে আস্তে বাড়তে থাকবে। পর্দালের মা বোনেরা, ঘরের মধ্যেও সন্তানের সামনে মাথায় কাপড় ছাড়া, ওড়না ছাড়া চলবেন না। সন্তান হলো মাটির মতো, যেভাবে করবেন ওইভাবে গড়ে উঠবে। সন্তানকে যদি আপনি এভাবে চলাফেরা দেখেন, সন্তান বাহিরের মহিলাদেরকেও এভাবে দেখতে চাইবে। সন্তানের সামনে স্বামী স্ত্রী গালাগালি করবেন না, তর্ক করবেন না। সন্তানের সামনে স্বামী স্ত্রী খুনসুটি থেকেও বিরত থাকবেন। সন্তান যখন কথা বলা শুরু করবে সর্বপ্রথম তাকে শিখাইবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সন্তান আস্তে আস্তে বয়স বাড়লো, 5, 6, 7 বছর হয়ে গেল। 4-5 বছর এই সন্তানকে স্কুল মাদ্রাসায় দেবেন না, এতগুলো বই পিঠের মধ্যে চাপায়া দেবেন, ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে। আসা যাওয়া করার জন্য দিতে পারেন, পড়ালেখার চাপ দিবেন না, এটা ওর কাছে খেলা মনে হবে। 7 বছর বয়সে লেখাপড়া শুরু করাবেন। কি শিখাবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলম শিখা ফরজ, ইলমে দ্বীন শিখা ফরজ, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, এতটুকু ইলম শেখা ফরজ। কি কি আছে এর মধ্যে সব শিখতে হবে। সন্তানকে শিখাইলেন 7 বছর বয়স, এবার নামাজের আদেশ করেন। সন্তান নামাজ পড়ে না, 10 বছর পর্যন্ত নির্দেশ দিতে থাকেন। এরপরেও পড়ে না, এবার একটু একটু শাসন করেন। শাসন করবেন, নির্যাতন নয়। মাদ্রাসা স্কুলকেও বলতেছি, ছাত্রদেরকে শাসন করবেন, নির্যাতন করবেন না। শাসন আর নির্যাতনের পার্থক্য কি? অন্যায় করছে, হাতের মধ্যে একটা বেত দিলেন, ব্যথা পাইছে, হাত নাড়াইতে পারে না, কিছুক্ষণ পর ব্যথা শেষ, ওষুধ খাওয়া লাগে নাই, দাগও পড়ে নাই, এটার নাম শাসন। একটা বেত্রাঘাত করছেন, লাল হয়ে গেছে, ব্যথাও কমে না, ওষুধ খাওয়া লাগছে, অথবা রক্ত বের হয়ে গেছে, চামড়া উঠে গেছে, এটার নাম নির্যাতন। এরপরে সন্তান সারে না, এরপরে মাঝে মাঝে খানা বন্ধ করে দেন। সন্তান বালেগ হয়ে গেছে, এরপরেও সন্তান শুধরায় না। এবার বলেন, তোমার পথে তুমি, আমার পথে আমি। তুমি আমার ছেলে নও, আমি তোমার বাবা নই। সন্তানের প্রতি নির্দেশ না দাওয়াত? জোরে বলেন। নির্দেশ। স্ত্রীর প্রতি নির্দেশ। তো যাই হোক, সামনে আর বাড়লাম না।
যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উঠেন না, দোয়া হবে। এর আগে একটা আশা গজল কমু আনে, উঠতেন না, একজন উঠলেও কমু না। আচ্ছা, আল্লাহ আমি স্বপ্ন দেখি, দেখেন একটা দাওয়াত দিই, আগামী 28, 29, 30 এই মাসের কবে কবে বললাম? 28, 29, 30 আমার বাড়ির মাদ্রাসা জামিয়া মুহিউস সুন্নাহর 3য় বার্ষিক জাতীয় তাফসীরুল কোরআন মাহফিল। 28 তারিখ বাদ জোহরি উদ্বোধনী বয়ান হবে, আমি উদ্বোধনী বয়ান করব ইনশাআল্লাহ। দূরে কেউ যাইতে চাইলে বিছনা নিয়ে যাবেন, থাকা খাওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হুসাইন উনি আসবেন। আপনাদের এই পটুয়াখালী লঞ্চঘাট থেকেই তাকে আমরা আগায় নেব ইনশাআল্লাহ। ভারতের মুর্শিদাবাদের এক আলোচক আছেন, 3 দিনেই বাংলাদেশের বড় বড় আলোচক আছেন, উজানির বিশ্বাস আছেন, আরো ওলামায়ে কেরাম আছেন। রাত 10টায় কিন্তু মাহফিল শেষ হয়ে যাবে। প্রতিদিন জোহরের পরে শুরু হয়ে রাত 10টায় প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত, আপনারা যাবেন এবং মাহফিলের যে গতানুগতিক সিস্টেমের থেকে কিছু ব্যতিক্রম সেখানে পাবেন। আপনাদের প্রতি দিনই দাওয়াত রইল, আপনারা যাবেন। সঙ্গীতের আবদার করছেন, একটা কলি বলবো। আসলে বয়ানের পরে সঙ্গীত বলাটা এটা টাফ ব্যাপার। কি জানি কইছেন? আমি স্বপ্ন হলো যাব, ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব। আমি স্বপ্ন দেখি বাঁচব না হয়ে শহীদ হব। আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন 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 হব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। দোয়া কি আমি করব না কেউ করার আছে? ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم انت السلام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. دعا خستم بدرگاه الهی حیات و دولت و علم و درازی. আল্লাহ মাহফিলকে কবুল করেন, বালক বালিকা মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ আজকে অনেকেই দেখা করেছেন এই মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট, মাহফিলের সঙ্গে সংশ্লিষ্ট। ছাত্র একজন পাগড়ি নিয়েছে, অনেক ছাত্রীরা হেফজ শেষ করে তাদের উপহার নিয়েছে। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। এই মাদ্রাসার পরিচালনা কমিটি, মাহফিল পরিচালনা কমিটি, ও আল্লাহ দানকারী শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার ছাত্র শিক্ষক, এলাকাবাসী, ছোট বড়, নারী পুরুষ, ব্যবসায়ী, দোকানদার, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ ওগো আল্লাহ
আমরা যারা হাত উঠাইলাম সবার মনের নেক আশা পূরণ করে দেন, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। যার যত হালাল প্রয়োজন আছে মিটা দেন আয় আল্লাহ। দোকানদার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দেয়া দেন আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে যারা হাত উঠাইলাম, যার মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সন্তানের দিকে তাকায় রইছে, ডেকে ডেকে বলে সন্তান শীতের রাত ল্যাপটপ জাজিম কম্বল দিয়ে আরামে ঘুমাও। আর আমি মা, আমি বাবা সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো যেখানে বিছানা নাই, ল্যাপটপ জাজিম কম্বল নাই। তোরা যদি দোয়া করিস রে সন্তান, আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেবে। বাবা ডেকে বলে সন্তান মাথার গাম পায়ে ফেলায়া গায়ের রক্ত পানি বানায়া তোর জন্য কামাই করছি রে সন্তান, আজকে আমার কামাই দিয়া বিল্ডিং উঠে আরামে ঘুমাও। অথচ বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর ছাদের পানি, ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না। মা ডেকে বলে সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, বাবারে আমার চেহারাটাও কি তোর চোখের সামনে ভাসে না? ওরে বাবা না খাইয়া খাওয়াইছি, কত কষ্ট করছি তোরে নিয়া। এ বাবা আমি মায়ের জন্য একটু দোয়া কর। আল্লাহ যেই সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে কান্দে, সন্তানের দোয়া উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। অনেক মহিলারাও হাত তুলছেন আল্লাহ, অনেক দোকানদার পথচারী আমাদের মাইকের আমাদের সঙ্গে হাত তুলছেন, সবার দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ শাগিরদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। ওগো আল্লাহ, এই মাদ্রাসার যেখানে যা দরকার গায়েবী মদদ দিয়া পূরণ করে দেন আল্লাহ। এই মাদ্রাসায় যারা নিয়মিত খোঁজ খবর রাখে, টাকা পয়সা দেয়, এই মাহফিলে যারা দান সদকা করলেন, পরিশ্রম করলেন, খাবারের আয়োজন করলেন, প্যান্ডেল মাইকিং এর ব্যবস্থা করলেন, পোস্টারের ব্যবস্থা করলেন, এই যে দোকানদাররা মাহফিলে তাদের বেচা কিনার সমস্যা, তবুও তারা ধৈর্য ধারণ করে মাহফিলকে স্বাগত জানাইলেন, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।